আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের ভালোর জন্য আমি প্রথম থেকে অনেক কষ্ট করে যাচ্ছি যাতে আপনারা আপনাদের পরীক্ষাতে ভালো করতে পারেন, পাশাপাশি আপনারা আপনাদের মানে আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, সেই সম্পর্কে আমার ক্লাস। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার প্রশ্ন হচ্ছে আকস্মিক মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর লক্ষণগুলো কী কী। তাহলে মৃত্যু সাধারণত দুই ধরনের, স্বাভাবিক মৃত্যু আর একটা আছে অস্বাভাবিক মৃত্যু। তাহলে স্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে নানান রকমের ব্যাধি বা বার্ধক্য সমস্যা বৃদ্ধি পাইয়া থাকে। অস্বাভাবিক মৃত্যু দুই ধরনের, হিংসাত্মক বা আঘাতের ফলে, বিষ প্রয়োগের ফলে, দুর্ঘটনা। তাহলে এক নম্বর কি, স্বাভাবিক মৃত্যুর কারণ সাধারণত নানান ব্যাধি বা মৃত্যু পাইয়া থাকে। একটা অস্বাভাবিক ধরনের মৃত্যু আর একটা হিংসাত্মক বা আক্রমণ ধরনের মৃত্যু, বিষ প্রয়োগ করার দুর্ঘটনা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আবার বলতেছি, অস্বাভাবিক মৃত্যু আর একটা স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুর কারণ সাধারণ নানান ব্যাধি ব্যক্তিপক্ষে থাকে, হিংসাত্মক আক্রমণের ফলে হয় এবং বিষ প্রয়োগে দুর্ঘটনা ঘটে। তাহলে একটা স্বাভাবিক মৃত্যু আর একটা আছে অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুর কারণ সাধারণত নানান ব্যাধি হয়ে থাকে যা বার্ধক্য বৃদ্ধি পায় এবং অস্বাভাবিক মৃত্যু দুই ধরনের, হিংসাত্মক বা আক্রমণের ফলে এবং বিষ প্রয়োগ ও ফলে ও দুর্ঘটনা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মৃত্যুর লক্ষণ সমূহ। তাহলে প্রথম স্তরে কোনো ব্যাধির কারণ, চেতনা বিলুপ্ত হয়, ইচ্ছাবোধ থাকে না। তাহলে যদি ব্যাধির কারণে হয়, সেটা চেতনাটা বিলুপ্ত হয়ে যাবে, কোনো থাকে না। স্থায়ী চলাচল বন্ধ হয়ে যায়, স্থায়ীভাবে সে চলাচলটা বন্ধ হয়ে যায়। স্থায়ীভাবে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়। তাহলে স্থায়ীভাবে কী হবে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হবে। জীবনের তেপায়া টাইফয়েড অফ লাইফ, অর্থাৎ মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং ফুসফুসের ক্রিয়াকাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যে কোনো একটি বন্ধ হইলে মৃত্যু ঘটে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মৃত্যু ঘটে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, তবে স্বাভাবিকভাবে পেলে কোনো ব্যাধির কারণে ঘটে না, কোনো হিংসাত্মক বা দুর্ঘটনা বা বিষ প্রয়োগের ফলে ঘটিয়ে থাকে। সেইখানে দেহ আঘাতের দুর্ঘটনার চিহ্ন বা বিশেষ অস্তিত্ব থাকে। তাহলে দ্বিতীয় স্তর কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মরণোত্তর কালশিরিয়া। মৃত্যুদেহ ঠান্ডা হওয়ার সময়ে দেহে নির্ভরশীলতা বা নিম্নাংশে বা কর্ণের উপর লাল নীল মনে ডোরা ডোরা দাগ দেখা যায়, তাহারাই মরণোত্তর কালশিরিয়া। এই দাগ পরীক্ষা দ্বারা মৃত্যুর আনুমানিক সময় ইত্যাদি নির্ণয় করা যায় এবং স্বাভাবিক মৃত্যু না হলে অস্বাভাবিক মৃত্যু বোঝা যায়। আকস্মিক মরণোত্তর কাঠিন্য। মৃত্যুর সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে মরণকাঠিন্য শুরু হইয়া পেশি কঠিন হইয়া পড়ে। ইহা 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হয়। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এই কাঠিন্য মৃত্যুর সাথে সাথে শুরু হইয়া যায়। ফলে মৃত্যুদেহের হাতে কোনো বস্তু থাকিলে ইহা খুব শক্তভাবে আটকাইয়া থাকে। ইহা দ্বারা বোঝা যায় যে মৃত্যুটি স্বাভাবিক বা অস্বাভাবিক, কেননা এই ধরনের হাতের মুষ্টি হইতে কোনো বস্তু সহজে ছড়ানো যায় না। তাহলে স্বাভাবিকভাবে পানিতে ডুবাইয়া মৃত্যু হইলে দেহের হাতে বা পায়ের নখে বাটি, শ্যাওলা, আগাছা না থাকতে পারে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হইলে কাউকে পানিতে ডুবাইয়া মারাইতে হইলে নখে উল্লিখিত দ্রব্য থাকিবে। তাহলে স্বাভাবিকভাবে পানিতে ডুবে বললে হাতে পায়ে নখে মাটি, শ্যাওলা, আগাছা নাও থাকতে পারে, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কাউকে পানিতে ডুবে মারা হইলে নখে উল্লেখিত দ্রব্য থাকিবে, অবশ্যই থাকিবে। তাহলে মৃত্যুদেহে যথানিয়মে ময়নাতদন্ত করিয়া মৃত্যুটি স্বাভাবিক বা অস্বাভাবিক তা নির্ণয় করা যায়। মৃত্যুর অন্যান্য লক্ষণ উভয় ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মৃত্যু সাধারণত দুই প্রকার, একটা আছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। মানুষ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং প্রত্যেককে মরতে হবে, এটা স্বাভাবিকভাবে যেটি মৃত্যু হয় সেটাকে স্বাভাবিকভাবে ঘটে। কিন্তু মৃত্যুটা যদি স্বাভাবিক না হয়, অস্বাভাবিকভাবে ঘটে, সেটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না। যেমন স্বাভাবিক মৃত্যুর কারণ সাধারণ নানান ব্যাধি যা বার্ধক্যের ফলে বৃদ্ধি পেয়ে থাকে এবং অস্বাভাবিকভাবে ঘটে। হিংসাত্মক আক্রমণ, আঘাতের ফলে, বিষ প্রয়োগের ফলে, দুর্ঘটনা। তাহলে লক্ষণ কী কী লক্ষণ আসলে পাওয়া যায়? তাহলে প্রাথমিক স্তরটা কি, কোনো ব্যাধির কারণ, চেতনা বিলুপ্ত, ইচ্ছা শক্তি থাকে না, স্থায়ীভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, স্থায়ীভাবে দীর্ঘশ্বাস বন্ধ হয়। তাহলে জীবনের তেপায়া টাইফয়েড অফ লাইফ, অর্থাৎ মস্তিষ্ক, হৃদযন্ত্র বা ফুসফুস ক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যে কোনো একটি বন্ধ হলে মৃত্যু ঘটে। তাহলে জীবনের তেপায়া কি টাইফয়েড অফ লাইফ, তাহলে অর্থাৎ মস্তিষ্ক, হৃদযন্ত্র ও ফুসফুস ক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যে কোনো একটি বন্ধ হলে মৃত্যু ঘটে। এবং তাহলে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এই লক্ষণ প্রকাশ পায় যাহা স্বাভাবিকভাবে কোনো ব্যাধির কারণে ঘটে না, কোনো হিংসাত্মক বা দুর্ঘটনা বা বিষ প্রয়োগের ঘটিয়ে থাকে। এইখানে দেহের আঘাতের চিহ্ন বিষের অস্তিত্ব থাকে। তাহলে কি দ্বিতীয় স্তর কি,
মরণোত্তর কালো শিরা। তাহলে মরণোত্তর কালো শিরাটা কি? মৃত্যুদেহে সাধারণত ঠান্ডা হওয়ার সাথে সাথে দেহের নির্ভর এবং মীমাংসা এবং কর্ণের উপর লাল নীল রঙের ডোরা লাল দাগ সৃষ্টি হয়, তাই মরণোত্তর শিরা। এই দাগের পরীক্ষা দ্বারা মৃত্যুর আনুমানিক সময় অবস্থান নির্ণয় করা যায় এবং মৃত্যুর স্বাভাবিক অস্বাভাবিকতা বোঝা যায়। আকস্মিক মরণোত্তর কানেক্টিং শিরা। তাহলে মৃত্যুদেহে সাধারণত 1 থেকে 2 ঘন্টার পর মরণোত্তর কানেক্ট শিরা শুরু হয়ে বেশি কঠিন হয়ে পড়ে এবং ইহা 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হয়। কিছু কিছু ক্ষেত্রে এই মৃত্যুর সাথে সাথেই শুরু হইয়া যায়। ফলে মৃত্যুদেহের হাতে কোনো বস্তু থাকিলে তা খুব শক্তভাবে আটকে থাকে। ইহা দ্বারা বোঝা যায় মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক। কেননা এ ধরনের হাতের মুষ্টি কোনো বস্তু সহজে সরানো যায় না। স্বাভাবিকভাবে পানিতে মৃত্যু ডুবিয়া মৃত্যু হইলে দেহে হাতে পায়ে মাটি শ্যাওলা ইত্যাদি থাকতে পারে, কিন্তু অস্বাভাবিক নাও থাকিতে পারে। কিন্তু অস্বাভাবিক মৃত্যু হইলে কাউকে পানিতে ডুবিয়ে মারিলে উল্লেখিত দ্রব্য অবশ্যই থাকিবে। মৃত্যুদেহ যথানিয়মে ময়নাতদন্ত করিয়া স্বাভাবিক অস্বাভাবিক সঠিকভাবে জানা যায়। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, মৃত্যু সাধারণত 2 ধরনের, একটা আছে স্বাভাবিক মৃত্যু আর একটা আছে অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা প্রাকৃতিকভাবে আপনা আপনি ঘটে, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কয়েক ধরনের হতে পারে। তাহলে স্বাভাবিক মৃত্যুর ফলে কারণ সাধারণত নানান ব্যাধি বা বার্ধক্য বৃদ্ধি পেয়ে থাকে এবং আবার অস্বাভাবিক মৃত্যু 2 ধরনের, একটা হিংসাত্মক আক্রমণ আঘাতের ফলে বিষ প্রয়োগের ফলে দুর্ঘটনা। তাহলে লক্ষণসমূহ কি? প্রথম স্তর, কোনো ব্যাধি চেতনা বিলুপ্ত হয়ে ইচ্ছাশক্তি থাকে না, স্থায়ীভাবে চলাচল বন্ধ হয়ে যায়, স্থায়ীভাবে দীর্ঘশ্বাস বন্ধ হয়ে যায়, আর জীবনের তেপায়া অর্থাৎ টাইফয়েড মস্তিষ্ক হৃৎপিণ্ড ফুসফুসের ক্রিয়াকলাপ সম্পূর্ণ হয়ে যায়। যে কোনো একটি বন্ধ হয়ে গেলে মৃত্যু ঘটে। তাহলে মস্তিষ্ক হৃদযন্ত্র বা ফুসফুস এর কার্যকলাপ বন্ধ হলে মৃত্যু ঘটে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এদের লক্ষণ পায়, তবে স্বাভাবিকভাবে ব্যাধির ক্ষেত্রে ঘটে না। কোনো হিংসাত্মক বা দুর্ঘটনা বিষ প্রয়োগের ফলে হইয়া থাকে। এইখানে দেহে আঘাতের দুর্ঘটনার চিহ্ন বিষের অস্তিত্ব থাকে। মরণান্তর কাল শিরে। মৃত্যুদেহ ঠান্ডা হওয়ার সময়ে দেহে নির্ভরশীল বা নিমাংসে কর্ণের উপর লাল নীল বা রঙের ডোলা দাগ থাকে, তাই মরণান্তর কালো শিরা। এই দাগ পরীক্ষার দ্বারা মৃত্যুর আনুমানিক সময় অবস্থা নির্ণয় করা যায় এবং মৃত্যুর স্বাভাবিক না অস্বাভাবিক তা বোঝা যায়। আকস্মিক মরণোত্তর কাঠিন্য। মৃত্যুদেহের সাধারণ 1 থেকে 2 ঘন্টা মধ্যে মরণোত্তর কাঠিন্য শুরু হইয়া পেশি দুর্বল হয়ে পড়ে। ইহা 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হয়। কিছু কিছু ক্ষেত্রে কাঠিন্য মৃত্যুর সাথে সাথে হইয়া যায়। ফলে মৃত্যুদেহের হাতে কোনো স্বাভাবিক মৃত্যু থাকলে শক্তভাবে আটকে থাকে। মৃত্যুর স্বাভাবিক না অস্বাভাবিক, কেননা এ ধরনের মুষ্টিবদ্ধতা কোনো বস্তু সহজে ছড়ায় না। তাহলে স্বাভাবিক পানিতে ডুবিয়ে মরা গেলে হাতে পায়ে নখে শেওলা আগাছা নাও থাকতে পারে, কিন্তু স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এগুলো অবশ্যই থাকিবে। মৃত্যুদেহ যথাযথ ময়নাতদন্ত করে স্বাভাবিক না অস্বাভাবিক তা বোঝা যায়। তা সুপ্রশিক্ষিত, কিন্তু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।